ইউরোপের চিড়িয়াখানায় প্রথমবারের মতো হাজির হয়েছে চীনের সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এবং অতিবিরল সোনালী নাকবিহীন বানর। আপাতত 10 বছরের জন্য সংরক্ষণ ঋণের মাধ্যমে দুটি ইউরোপীয় চিড়িয়াখানা পেয়েছে এই মূল্যবান প্রাণীগুলোকে। চীন ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের বোভাল চিড়িয়াখানায় পাঠানো হয়েছে 3টি বানর, আর বাকি 3টি গেছে বেলজিয়ামের পেয়ারি-দাইজা চিড়িয়াখানায়। এমন পদক্ষেপকে অনেকে দেখছেন চীনের দীর্ঘদিনের কূটনৈতিক হাতিয়ার পান্ডা কূটনীতির নতুন রূপ হিসেবে। যেমন একসময় জায়ান্ট পান্ডাদের উপহার লিজ দিয়ে বিশ্বজুড়ে সম্পর্ক জোরদার করেছে বেইজিং, তেমনি এবার নরম শক্তি বা সফট পাওয়ার বাড়াতে নতুন কূটনৈতিক দূত হিসেবে ভাবা হচ্ছে এই সোনালী বানরদের। 1950 ও 60 দশকের দশক থেকেই বিশ্ব রাজনীতিতে পান্ডারা ছিল চীনের নরম শক্তির অন্যতম প্রতীক। সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা বহু দেশেই পান্ডা পাঠিয়ে কূটনৈতিক বার্তা দিয়েছে তারা। 1984 সালের পর পান্ডা উপহার নয় বরং লিজ দেওয়ার কৌশল নেয় বেইজিং। এমনকি লিজে থাকা অবস্থায় জন্ম নেওয়া শাবকদেরও ফিরিয়ে নিতে হয় চীনে। তবে সোনালী নাকহীন বানরদের ক্ষেত্রে যোগ হয়েছে আরও একটি মাত্রা, সংস্কৃতি। জার্নি টু দ্য ওয়েস্টের জনপ্রিয় চরিত্র বানর রাজার অনুপ্রেরণা বলা হয় এই প্রজাতিকেই। প্রাচীন চিত্রকর্মেও বহুবার দেখা মিলে তাদের। তাই অনেক বিশেষজ্ঞের মতে সাংস্কৃতিক ও প্রতীকী গুরুত্বের দিক থেকে সোনালী বানর পান্ডাদের চেয়েও শক্তিশালী কূটনৈতিক প্রতিনিধি হতে পারে। তবে সমালোচকরা তুলেছেন নৈতিক প্রশ্ন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ সেবর সতর্ক করেছেন, দূর পথ পাড়ি দিয়ে নতুন পরিবেশে এলে প্রাণীগুলোর ওপর চাপ তৈরি হতে পারে। আবার লিজ থাকা অবস্থায় শাবক জন্মালে তা চীনে ফিরিয়ে দেওয়ার নিয়ম নিয়েও আছে আপত্তি। যদিও দুই চিড়িয়াখানাই জানিয়েছে মাসব্যাপী কোয়ারেন্টিনের পর বানরগুলো এখন নতুন পরিবেশে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। উজ্জ্বল কমলা লোম, নীলাভ মুখ আর ইতিহাস সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় সব মিলিয়ে ইউরোপের জনসমাগমে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে পারে সোনালী বানর। আর ঠিক সেই আভামাত্রাই হয়তো তাদের ঠেলে দিচ্ছে নতুন ভূমিকায় চীনের বন্যপ্রাণ রাষ্ট্রদূত হিসেবে পান্ডার সম্ভাব্য উত্তরসূরি হওয়ার পথে। আরাফাত ইয়াসার, RTV।